এই সূরাটি 29 পারার প্রথম সূরা। এই সূরার মধ্যে 30টি আয়াত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাত্রে বেলা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, কবরের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবে। 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্তি দান করবেন, বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 5। নাম্বার 1, জুমার দিনে মৃত্যুবরণকারীর কবরের আযাব থেকে, কবরের সওয়ালজাব থেকে, কবরের কঠিন বিপদের সম্মুখীন তাকে হতে হবে না, বলি সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নাম্বার, ইসলামী রাষ্ট্র যারা পাহারাদার, আমাদের রাষ্ট্র বিএসএফ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, কি গো আছে না নাই? যেগুলো মুসলিম ইসলামিক রাষ্ট্র, ইসলামিক হুকুমত যেখানে কায়েম হয়ে গেছে, সেই রাষ্ট্রের পাহারাদার যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদের কবরের আযাবের সম্মুখীন করবেন না, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কারা? যারা পেটের যন্ত্রণায়, পেটের কঠিন রোগে যারা মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাদেরকে কবর আযাব থেকে হেফাজত করবেন। নাম্বার 4, শহীদ। কাদের বলুন বাবা? শহীদ। দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মুসলিম মিল্লাতের জন্য উৎসর্গ করেছে, যারা জীবন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শহীদদের কবরের আযাব থেকে, শহীদদের কবরের প্রশ্নের সম্মুখীন থেকে আল্লাহ হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। আর 5 নাম্বারকে সূরা মুলক তেলাওয়াতকারী, কত বড় ফজিলত। আপনি রাতে ঘুমাচ্ছেন, এই সূরা মুলকে 30টি আয়াত আছে। কটা? 30টা। এটা পড়তে যদি আপনি হালকা যেরকম হদর পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরকম যদি পড়েন 5 থেকে 7 মিনিট কমপ্লিট। কি গো, আমরা রাতে বেলা অনেকে ফোন দেখি না বাবা? আরে বলছেন না কেন? যুবকেরা, এমনও যুবক আছে যে ফিল্মটা, যে সিনেমাটা ও দেখবে, রাতে বেলা সিনেমা না দেখে ঘুমাবে না। আবার অনেক মা আছে, আপনাদের এই কতুলপুরে, পরমানন্দপুরে, এখানে বাঁকুড়া এত ভালো মানুষ নেই, আমাদের 24 পরগনা আছে, অনেক মা আছে, সন্ধ্যার পরে 8টায় সিরিয়াল শুরু করে, রাত 10:30টায় 11টার সময় সেই সিরিয়ালটা শেষ করে। আবার আগামীকাল, আজকে যেখানে শেষ হলো, পরের দিন সেখান থেকে শুরু হবে, পরের দিন যেখানে শেষ হলো তারপরের দিন সেখান থেকে শুরু হবে। এটা আমাদের 24 পরগনা আছে, আপনাদের বাঁকুড়া এরকম ভালো মেয়ে নাই। তো এদের কবরে মোটামুটি ওই সিরিয়াল কবর আযাব থেকে বাঁচাবে, তাই তো বাবা? বাঁচাবে না? সিরিয়াল কবর আযাব থেকে বাঁচাবে। সিরিয়াল যারা দেখে, যাদের, তারা চোখের জেনা করে, জেনা শুধু শরীর দিয়ে হয় না, চোখ দিয়ে জেনা হয়, কান দিয়ে জেনা হয়, হাত দিয়ে জেনা হয়। তো অবৈধ নারীর দিকে তাকানো তো চোখের জেনা হয়ে গেল, অবৈধ পুরুষের দিকে খারাপ কাম ভাব নিয়ে তাকানো তো চোখের জেনা হয়ে গেল। কি গো, তো এই সূরা মুলক একটু চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়া। অনেকে বললে হুজুর দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আর অত স্মৃতিশক্তি নেই, আমি, আমার দ্বারা কি কোরআন হবে, আমি মুখস্থ করতে পারবো? আল্লাহ বলছে, বোকা, তুই কি বলছিস, তুমি কি বলছো বান্দা? আমি 4 বার জবাব দিয়েছি, কোরআন হচ্ছে সহজ কিতাব, বলুন সুবহানাল্লাহ। সূরা কমার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছে, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করা, কোরআন স্টাডি করা, কোরআন মুতালা করা, কোরআনটাকে বোঝা, এটা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কোরআন সহজ, সহজ না হলে 8 বছর 10 বছরের বাচ্চারা কোরআন হিফজ করে কি করে? কি গো, তোতলা ছেলে, তোতলা দেখবেন পাড়ায় যদি তোতলা থাকে, তোমার নাম কি? আমার নাম কি বললো, জাকির। আব্বার নাম করিম। এবার ভর্তি করতে এনেছে মাদ্রাসায়, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, উনি একটু পয়সাওয়ালা লোক, উনি আলেম নন। তো বলছে, হুজুর এই ছেলেটা ভর্তি করবেন? বলে কেন? বলে তো নামই বলতে পারছে না। মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন বললেন, আপনি চিন্তা করবেন, আল্লাহর একটা মানে অশেষ কোরআনের মুজিজা হলো এই,
যে যত তোতলা ছেলে আছে ও বাংলা পড়তে গিয়ে বেঁধে যাবে, ইংলিশ পড়তে গিয়ে পড়তেই পারবে না, কি গো হিন্দি পড়তে পারবে না, কিন্তু ওকে যখন আলিফ বা তাসা শেখানোর পরে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ পড়াবেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি কোনো জায়গায় ওরা আটকাবে না, বলুন সুবহানাল্লাহ। এটা যদি বিশ্বাস না হয়, যদি তোতলা ছেলে আপনার বাড়িতে থাকে, আপনি এই দেখেন আমাদের হযরত বলছে মাদ্রাসার ছেলে তোতলা ছেলে আছে, কোরআন পড়ে যাবে, কোন জায়গায় আটকাবেন, এটা আল্লাহর একটা অশেষ কোরআনের মুজিজা, বলুন সুবহানাল্লাহ। তো সূরা মুলক এটা রাতে বেলা তেলাওয়াত করবেন। আর কোরআন সহজ, কোরআন কি কিতাব? ওয়াল্লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির। আমার আল্লাহ বলছে কোরআনকে আমি সহজ করে দিয়েছি, খুব ইজি করে দিয়েছি। কে আছো এসো, কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। 60 বছরের মানুষ তেলাওয়াত শিখতে পারে, 80 বছরের মানুষ তেলাওয়াত শিখতে পারে, 90 বছরের মানুষ কোরআন তেলাওয়াত শিখতে পারে, 50 বছরের বৃদ্ধ বয়স্ক মানুষও কোরআন শিখতে পারে, 4 থেকে 40, 10 থেকে 100, যত বয়স্ক লোক হোক না কেন, ও যদি চেষ্টা করে কোরআন শিখবো, আল্লাহ পাক কোরআন শিখাকে সহজ করে দিয়েছে। পৃথিবীতে এমন একটা ধর্মগ্রন্থের নাম বলুন যে ধর্মগ্রন্থের হাফেজ আছে, একটাই ধর্মগ্রন্থ বলুন। পৃথিবীতে তন্ন তন্ন করে যদি খোঁজেন, বেদ, আমাদের হিন্দু ভাইদের একটা ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, আছে না বাবা? রামায়ণ, মহাভারত। তারপরে আমাদের খ্রিস্টান ভাইদের আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। যারা আলেম ওলামা আছেন আপনারা উপরে আসুন, আমি তো সবাইকে চিনি না, যারা হযরত আছেন। অনেকদিন পর দেখা, জি জি ঠিক আছে ইনশাআল্লাহ। ইনি আমার খুব ভক্ত মানুষ, খুব মুহিব্বিন, ভালোবাসার মানুষ, আলহামদুলিল্লাহ। আর আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য বাসবো ইনশাআল্লাহ। যদি কাউকে ভালোবাসি কার জন্য বাসবো? আল্লাহর জন্য। আর যদি কারোর সঙ্গে আমরা শত্রুতা করি কার জন্য করব? টাকার জন্য না, টাকার জন্য। কি গো, এটা আছে হাদিসে আছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা। কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া নেই, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার, তার আরশের তলায় তিনি ছায়া দান করবেন, বলবে সুবহানাল্লাহ। তার মধ্যে কারা? 1 শ্রেণীর মানুষ হলো যারা পরস্পরকে ভালোবেসেছে আল্লাহর জন্য আর পরস্পরের সঙ্গে শত্রুতা করেছে আল্লাহর জন্য। এটা আল্লাহর জন্য আমরা আলেম ওলামাদের ভালোবাসবো বলি ইনশাআল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম কোরআন শিক্ষা করা হলো সহজ। কোনদিন আপনি এটা বলবেন না যে আমার দ্বারা কোরআন শেখা হবে না, কোনদিন বলবেন না। আজকের দাওয়াত ও তাবলীগের পবিত্র যে মেহনত চলছে সারা বিশ্বে, ফ্রান্সে যাবেন, কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, আমেরিকা যাবেন, রাশিয়া যাবেন, মালয়েশিয়া যাবেন, আপনি পৃথিবীর একটা দেশের নাম বলুন যে দেশে দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে না। একবার বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এই মেহনতের ফলে কি হচ্ছে? এটা এমন একটা মেহনত, এই মেহনতের ফলে যখন একটা নন মুসলিম ইসলাম অ্যাকসেপ্ট করছে, কনভার্টেড মুসলিম হচ্ছে, অমুসলিম থেকে, খ্রিস্টান থেকে, হিন্দু থেকে, ইহুদি থেকে, নাসারা থেকে যখন মুসলিম হচ্ছে, প্রথমে সে চাইছে যে আমি কোরআন পড়বো। কি গো, তার প্রথম কি? কোরআন পড়বো। আর আমাদের মুসলমানদের ছেলেরা কিন্তু কোরআন শেখার সেই টেন্ডেন্সিটা বা সেই ভক্তিটা নাই। আর যে অমুসলিম যখন মুসলিম হয় তারা প্রথম হচ্ছে যে আমি কোরআন পড়ব। তো তারা দাওয়াতের সাথীদের সঙ্গে মিশে 2 মাস 3 মাস 4 মাসে অনেকে হিফজ পর্যন্ত করে নিচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মুজিজা। তো আল্লাহ বলছেন সহজ, আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কে আছো এসো এর থেকে শিক্ষা গ্রহণ করবে। সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে, প্রতিদিন তেলাওয়াত করে মারা গেছে, কবরে যাওয়ার পরে কবরে ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে মার রব্বুক, রবকে, মা দীনুক, তোমার দিন কি বলো, আমার নবিয়ুক, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিল বলো। 3টি প্রশ্ন যখন হবে, যখন তার উত্তর সাথে সাথে দিয়ে দেবে, দুনিয়ায় ভুল করার কারণে কবরে আযাবের মধ্যে যদি গ্রেফতার হওয়ার আশঙ্কা থাকে, সূরা মুলক সর্বপ্রথম গিয়ে সেখানে রুখে দাঁড়াবে।
5 থেকে 7 মিনিট রাতে সময় দেবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলক বলবে এই ব্যক্তিকে তোমরা কিছু বলতে পারবে না, এই ব্যক্তিকে তোমরা জিজ্ঞাসাবাদ করো না, এই ব্যক্তিকে তোমরা কখনো প্রশ্নের সম্মুখীন করো না। রাতের বেলা ঘুমানোর সময় যে কোরআন ছাড়া ঘুমাতো না, এই ব্যক্তির কবরের আযাব কোনোভাবেই দিতে দেওয়া যাবে না। অনেকে মনে করে কবরটা মাটি চাপা দিলাম, আর ওই আমাদের 24 পরগনা কবরের উপরে ওই বাঁশ কেটে কেটে দেয়। আপনাদের এখানে কি দেয়? বাঁশ দেয়, অনেকে আবার প্লাইউড দিয়ে এরকম বন্ধ করে দেয়। দিলাম আর এই ছোট একটা গর্ত করে শুইয়ে দিলাম। উপর থেকে দেখতে পাচ্ছেন ভাই কবর, ভিতরে শুধু আযাব আর আযাব। আল্লাহু আকবার। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আপনি অবাক হয়ে যাবেন। এজন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী বয়ান করতেন জান্নাত এবং জাহান্নামের, তিনি অত বেশি কান্নাকাটি করতেন না, অত বেশি কাঁদতেন না, কিন্তু যখন কবরের কাছে তিনি যেতেন বেশি কান্নাকাটি করতেন। সাহাবারা বললেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান পেশ করেন আপনি তো অত কাঁদেন না, কিন্তু কবরের কাছে গেলে এত বেশি কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভাইয়েরা, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যদি কেউ ধরা পড়ে মিজানে ধরা পড়বে, কবরে ধরা পড়লে পুলসিরাতে ধরা পড়বে, কবরে ধরা পড়লে আমলনামার জায়গায় গিয়ে ধরা পড়বে, আর কবরে যদি ছাড় পেয়ে যায় তো আখিরাতে সব জায়গায় ছাড় পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য কোন মৌলবীকে 3 দিনের দিন, 10 দিনের দিন, 40 দিন মিলাদ করে দিয়ে আর মরণের পরে গরু জবাই করে খাইয়ে দিলে কবর আযাব থেকে বেঁচে যাবে, এমন কোন হাদিস বা কোরআনে কোন দলিল? জোরে বলুন। কিন্তু আমরা কি করি ভাই, মরণের পরে পয়সাওয়ালা লোক দেখলো যে আমার বাপ সারা জীবন গুনাহ করেছে, আমার বাপ সারা জীবন অপরাধ করেছে, এখন মরণের পরে লোক দেখানো করতে হবে খানা। 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করে বড় গরু কিংবা মহিষ জবাই করে বড় হুজুরকে দাওয়াত করে খাইয়ে দিলাম, আর ভাবলাম সবাই মিলে কেঁদেছে মানে বাপের কবরটা মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, শোনো, ওটা হতে পারে না। কবরের আযাব থেকে বাঁচার জন্য রাত্রে বেলা পড়বে সূরাতুল মুলক। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই আমলটা যেন থাকে। নিজের আমল কাউকে বলা এটা রিয়া। তবে আমি একটা ছোট কথা বলছি, যেদিন থেকে হাদিসটা ছাত্র জীবনে পড়েছি ওস্তাদের কাছ থেকে, সেদিন থেকে এটা আল্লাহর খাস দয়া, আল্লাহর রহমত। আমি ওই ঘুমানোর সময় চেষ্টা করি, প্রতিদিন চেষ্টা করি সূরা মুলক তেলাওয়াত করার। তো তেলাওয়াত মানে এটা বলাটা আমার ঠিক হচ্ছে না, এজন্য বলছি তেলাওয়াত করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি, মানে আমার জীবনে আজও পর্যন্ত আমি কোনোদিন জানতে পারিনি যে সূরা মুলক কখন শেষ করেছি। আলহামদুলিল্লাহ। আপনার টেনশন দূর হয়ে যাবে, কারণ আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ মানুষের দুনিয়ার টেনশনকে দূর করে দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। অনেক মানুষ টেনশন করে, ডিপ্রেশন করে, কেউ টেনশনে বিড়ি খায়, টেনশনে মদ খায়, টেনশনে আত্মহত্যা করে, কেউ টেনশনে দেখবেন হার্ট অ্যাটাক পর্যন্ত করে না করে না। আর সমস্ত টেনশন, সমস্ত ডিপ্রেশন মানে হার্টের যাবতীয় অসুখ, চিন্তা, রোগ সবকিছুর চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কি গো, কোরআনে আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরার নাম রাদ। আর আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে, আল্লাহর জিকিরে তাদের মনে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সকালবেলা একবার ফজরের নামাজ পড়ে একবার বলে নেবেন। আচ্ছা, আপনি যে সুবহানাল্লাহ বলছেন এতে কার লাভ? আমাদের ইমাম সাহেবের লাভ, তাই তো নাকি? হ্যাঁ, যে বলবেন তার লাভ। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এটা সূরা লুকমানে আছে। লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, বলছে, আমার ছেলে, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো ওটা তোমার নিজের জন্যই হবে। বলি সুবহানাল্লাহ।
আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা এত বড় এত ভারী তাসবিহ, মিজানের পাল্লা সবচাইতে বেশি ভারী করবে, সবচাইতে বেশি ভারী করবে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি চার দোকানে বসে বসে পায়ের উপরে পা দিয়ে বলছেন নামাজ পড়ে, এশার নামাজ, মাগরিবের নামাজ পড়ে, যে কই সে দানা ঝড় হওয়ার কথা ঝড় হলো না তো, বলে দিল। আরেকটা লোক বলছে ভাই এই বছর যেন বর্ষাটা যাচ্ছে না। আরেকটা লোক বলছে আমাদের মসজিদে ইমাম সাহেবের মাইনেটা যেন বড্ড বেশি, একটু কমিয়ে দিলে ভালো হয় না, এরকম লোক আছে। আরেকটা লোক বলছে ওর ছেলেটা ওই এত টাকা ইনকাম করে ঘর করলো কি করে। এই যে পরের নিয়ে গীবত সমালোচনা, এইগুলো না করে যদি আপনি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, এতে কত টাকা আপনার ব্যাংক থেকে কেটে দেবে? কি গো বলছেন না কেন? কি লাভ হবে? মিজানের পাল্লা ভারী হবে, আর মিজানের পাল্লা যার ভারী হবে সেই ব্যক্তি সফল হবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ফামা সাকুলাত মাযিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। 18 পারা 7 পৃষ্ঠা 13 12 13 14 নম্বর লাইন, 102 3 4 নম্বর আয়াত সূরা আল মুমিনুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ বললাম যার নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা যার ভারী হবে ওই ব্যক্তি হবে সফল। আমরা মনে করি নেকি আল্লাহ গুনবে, আল্লাহ বললেন না, গোনার কোনো সিস্টেম নাই। নেকিটা কিন্তু বলেন বলেন ওজন হবে, কোয়ালিটি। আল্লাহ পাক নেকির কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি দেখবে না। একটা হলো কোয়ান্টিটি, আরেকটা হলো কোয়ালিটি। আল্লাহ দেখবেন নেকির কি গো কোয়ালিটি দেখবে, নেকির গুণগত মান দেখবে। কি কি দিয়ে আপনার পাল্লাটা ভারী হবে? এক নম্বর হলো কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই বললেন আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। আর একটা ইবাদত দিয়ে নেকির পাল্লা ভারী হয়, ওই ইবাদতের নাম হলো তেলাওয়াতে কুরআন। কিসে পাল্লা ভারী হয়? কোরআন তেলাওয়াত করলে, একটা অক্ষর পড়লে শুধু 10টা নেকি। যেমন কেউ পড়লো আলিফ লাম মিম, কটা? 3টে, কিন্তু একটা নেকি নয়, এই 10টা নয়, 3টিতে 30টা নেকি। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। ধরুন আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের মধ্যে 114 জায়গায় লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার আমলনামায় 190টা নেকি। বলি সুবহানাল্লাহ। সেজন্য ওয়াজ যখন শুনবেন, বক্তব্য যখন শুনবেন, বায়ান যখন শুনবেন, কোরআনের বায়ান তখন শুনবেন, আমার দাদু কি করেছে, আমার পীর সাহেব কি করেছে, আমার উমর হুজুর কি করেছে, ওইসব আষাঢ়ে গল্প বলে মানুষের হেদায়েত আর হবে না। 2024 সালে দাঁড়িয়ে বক্তব্য হচ্ছে কি জানেন? যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ছিলেন একজন শ্রেষ্ঠ আল্লাহওয়ালা, খুব ভালো বক্তা। 2024 সালে বক্তব্য চলছে এই সোশ্যাল মিডিয়ার যুগে। তারপর বলছে বাবা ওনার মা খুব পর্দা করতেন, আলহামদুলিল্লাহ। মা ভালো হলেই তো তবে সন্তান আলেম হয়। এলাকায় যত আলেম আছে, হাফেজ আছে, ইমাম আছে, বা সম্মানিত রেসপেক্টফুল কোন ব্যক্তি আছে, রেসপেক্টেড কোন ব্যক্তি আছে, সম্মানিত আলেম ওলামা, শিক্ষিত জ্ঞানী গুণী, তার মা তার চাইতে অনেক বেশি ভালো। কারণ ভালো মা ছাড়া কোনোদিন আল্লাহ ভালো সন্তান
দেন না। যে এলাকায় দেখবেন আলেম ওলামা বেশি, যে এলাকায় দেখবেন ভালো মানুষের সংখ্যা বেশি, বুঝতে হবে সেই এলাকায় মায়েদের মধ্যে দ্বীন আছে, ইসলাম আছে, পরেশগারি আছে, তাকওয়া আছে, পর্দা আছে, হিজাব আছে। আর যে এলাকায় মাতালের সংখ্যা বেশি, লটারি টিকিটের সংখ্যা বেশি, সুদখোরের সংখ্যা বেশি, শয়তানের সংখ্যা বেশি, বুঝতে হবে এই এলাকায় যে মেয়েগুলো এসেছে ওই মেয়েগুলোর মধ্যে বেশিরভাগটাই খারাপ পথে ছিল, জওয়ান বয়সে খারাপ পথে ছিল। আর জওয়ান বয়সে নিজের সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, আব্রু পরপুরুষ থেকে, বয়ফ্রেন্ড থেকে, বন্ধুদের থেকে, বান্ধবদের থেকে যারা হেফাজত করতে পেরেছে, আল্লাহ সেই গর্বে একটা নেককার আল্লাহওয়ালা দান করবেন। বলি সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো বক্তব্য করছে 2024 সালে দাঁড়িয়ে, বাবারা, বড় পীর আব্দুল কাদেরের মা খুব ভালো মানুষ ছিলেন। উনি মাথায় কাপড় দিয়ে হিজাব করে থাকতেন। একদিন দুপুর বেলা একটা ফকির সাহেব এসে বলল, বাবা, কে বাড়িতে আছো, দুটো ভিক্ষা দাও। তো বড় পীরের বাবা সেদিন বাড়ি নাই, আর বড় পীর তখন তো হয় নাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তো সেই সময় বড় পীরের মা পর্দার আড়াল থেকে বাড়ির দরজাটা খুলে ওই কোন খাদ্য সামগ্রী নিয়ে আর ফকির সাহেবের হাতে দিয়ে গেছে। ফকিরদের মধ্যে কিছু দুষ্টু ফকির আছে না নেই? আরে বলছেন না কেন? ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন। নবীর পরিষ্কার হাদিস আছে, যদি কেউ সুস্থতা, স্বচ্ছ সবল, একদম টাটকা শরীর নিয়ে ভিক্ষা করতে যায়, ওই ব্যক্তিকে ভিক্ষা দেওয়া জায়েজ নয়, তাকে ভিক্ষা দেওয়াই জায়েজ নয়। একদম জন টাটকা। আজকের একটা ভিক্ষুক আমাদের বাড়িতে প্রায় আসতো, পরে খবর নিয়ে জানা গেল যে তার ব্যাংকে 50,000 টাকা রয়েছে। কত টাকা বললাম? 50,000 টাকা ভিক্ষা করে। আপনি পোশাক দেখলে মনে করবেন যে সে একদম 5 পয়সার মালিক। লোকের বাড়ি চেয়ে চেয়ে খায়, কিন্তু পরে খবর পাওয়া গেল কত টাকার মালিক? 50,000 টাকা। 3-4টে এসবিআই ব্যাংকে একটা, বন্ধন ব্যাংকে একটা, আইসিআইসিআই ব্যাংকে একটা, তারপরে এইচডিএফসি ব্যাংকে 4-5টা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছে। মসজিদের ইমাম সাহেব অত পয়সার মালিক না, একটা ফকির যত পয়সার মালিক। কি গো, তোদের ভিক্ষা কি করে দেবেন? বড় পীরের মা এবার ভিক্ষা দিল। সেই ফকিরটা জওয়ান ফকির হঠাৎ করে বড় পীরের মায়ের গপ করে হাত ধরলো। কি করলো? 2024 সালে বক্তব্য হচ্ছে। আর এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে ভণ্ডরা লিখে দিয়েছে, আপনি পড়ে দেখে নেবেন। সে বই আমার বাড়িতে আছে। আপনাকে প্রথমে জানতে হবে বড় পীর ছিলেন কে। সর্বপ্রথম তার পরিচয় হলেন তিনি একজন যোগ্য আলেমে দ্বীন, উচ্চ ধরনের একজন যোগ্য আলেম। বলুন সুবহানাল্লাহ। যার লেখা কিতাব রয়েছে গুনিয়াতুত তালেবিন, বিখ্যাত একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা, যার দাওয়াতের ফলে ইরাকের বাগদাদ থেকে হাজার হাজার মুশরিক, হাজার হাজার মানে শিরকি আকীদা দূর হয়ে তিনি কোরআন এবং সুন্নাহর মত প্রতিষ্ঠা করেছিলেন। বলি সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই বড় পীরের নামে মিথ্যা ঘটনা রটিয়েছে ভণ্ডরা। বললে যখন তার মা ভিক্ষা দিতে গেল, তো ফকির সাহেব গপ করে হাত ধরলো। যেই হাত ধরেছে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের উপরে ওই ফকির সাহেবের লোভ লেগেছে। কি লোভ? তার বলৎকার করবে, ধর্ষণ করবে, টানাটানি শুরু করেছে। তো লিখছে, ওই বইতে লিখছে, ভণ্ডরা লিখে দিয়েছে। বলে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে বসে থেকে কি আর এই অবস্থা সহ্য করতে পারে? তো তিনি কি হলেন? পেটের মধ্যে থেকে 5 থেকে 6 মাস বয়সে মায়ের গর্ভে থেকে বার হয়ে বাঘ হয়ে বার হয়ে গেলেন। কি হয়ে? বাঘ হয়ে বার হয়ে ওই ফকিরের ঘাড়ে পড়ে খেয়ে নিয়ে আবার পেটের মধ্যে ঢুকে গেলেন। আচ্ছা, এটা কোনদিন পৃথিবীতে হতে পারে? অবাস্তব এবং বানোয়াট। কেন বললাম বানোয়াট? শরিয়াতের দৃষ্টিতে আপনাকে দেখতে হবে। যেমন পৃথিবীতে কোনো ব্যক্তি যদি মায়ের পেট থেকে একবার বার হয়ে আসে, মৃত্যু পর্যন্ত মায়ের পেটে ঢোকার আর কোনো সুযোগ। বাচ্চা বার হওয়ার জন্য সিজার করার সিস্টেম আছে, কিন্তু বার হওয়া বাচ্চা পেটে ঢুকিয়ে দিলে আর ওর বাঁচার সিস্টেম নাই। যখন বাচ্চা হলো, পেশাব শুরু হলো, পায়খানা শুরু হলো, শ্বাস প্রশ্বাস শুরু হলো, খাবার শুরু হলো, আবার বাচ্চাটা পেটে ঢুকে গেল। 1 নম্বর। 2 নম্বর হলো, ছিলেন বড় পীর একজন উচ্চ বর্ণের আলেম, উচ্চ মানের আলেম, তাকে এই ভণ্ড বেদাতীরা বানিয়ে দিল কি
বাঘ। বাঘ মানে কি? জানোয়ার। কি গো, বাঘ জানোয়ারের মধ্যে পড়ে না? বাঘ হলো জানোয়ার। মানুষকে আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে সুন্দর করে আমি বানিয়েছি। আর এই যারা লিখেছে ভণ্ড পীরেরা, কিতাব লিখতে গিয়ে বড় পীর বাঘ হয়ে গেল। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। এই ঘটনাটা 2024 সালে দাঁড়িয়ে এখনো মানুষ বক্তব্য করছে। আর এটা শুনে কিছু কোরআন না পড়া শ্রোতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ বলে চিৎকার করছে। চিন্তা করতে পারছেন? এজন্য যখন বয়ান শুনবেন, বক্তব্য শুনবেন, বক্তাকে আগেই বলে দেবেন কুরআন সামনে রেখে, নবীর সুন্নাহকে সামনে রেখে আপনি বক্তব্য করুন। হয় ক্বাল আল্লাহ অথবা ক্বালার রাসূল, এর বাইরে যেন মানুষকে বিভ্রান্ত করবেন না। আল্লাহ আমাদের কুরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করে। সকলে জোরে বলি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক বলছেন তোমাদের দিল শীতল হবে, দিল ঠান্ডা হবে কিসে? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ঈমানদার ব্যক্তিদের দিলটা ঠান্ডা হয়, ঈমানদার ব্যক্তিদের অন্তরে শান্তি পায় যখন তারা আল্লাহর জিকির করে। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির ঈমানদার ব্যক্তিদের অন্তর ঠান্ডা করে দেয়। আল্লাহ তারপরে বলছে শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ স্মরণ মানুষের আত্মাকে, মানুষের হৃদয়কে, মানুষের কল্পকে, মানুষের আত্মাকে ঠান্ডা করে, মানুষের হৃদয়ে শান্তি দিতে পারে। দিলের সমস্ত দুঃখটা, মনের সমস্ত ব্যথাটা, মনের সমস্ত কষ্টটা দূর করতে পারে, মনে শান্তি এনে দেয় আল্লাহর জিকির। কিসের দ্বারায় মনে শান্তি পাবে? আল্লাহর জিকিরের দ্বারায় শান্তি পাবে, কোরআন তেলাওয়াতের দ্বারায় শান্তি পাবে। আমরা অনেকে মনে করি আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 এগুলো জিকির, এটাও যেমন জিকির, আবার কোরআনটাও জোরে বলে দলিল কি আছে? পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 9, সূরা নামাল হিজর। কোরআন শোনাচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি জিকির। এখানে জিকির মানে কোরআন। কি গো শুনছেন আপনারা? জিকির মানে কোরআন। নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি জিকির, আর এর হেফাজতকারী হলাম আমি আল্লাহ। বলি সুবহানাল্লাহ। কোরআনটা কি বললাম? জিকির। কোরআন হলো যে পীরের দরবারে কোরআন নাই, যে পীরের দরবারে কোরআন শেখায় না, যে পীর সাহেব তার মুরিদের হাতে কোরআন তুলে দেয় না, যত বড় পীর হোক না কেন ওই পীরের দরবারে যাওয়া যাবে না, ওই পীরের হাতে বায়াত হওয়া যাবে না, ওই পীরের বাড়িতে বসা যাবে না, ওই পীরের কাছেই যাওয়া যাবে না। পীর হলেন তিনি সহি করে কোরআন মুরিদদেরকে শিক্ষা দেন, যিনি প্রকৃত খাঁটি পীর হলেন তিনি। যে পীরের দরবারে গেলে আগে হাতে কোরআন তুলে দেয় না, হাক্কানি পীর হলো সে আগে মুরিদকে সামনে বসিয়ে কোরআনটা শিখিয়ে দেবে, ওযুটা শিখিয়ে দেবে, গোসল শিখিয়ে দেবে, পাক হওয়ার সিস্টেমটা শিখিয়ে দেবে, আর উপর থেকে কোরআন এনে মুরিদকে বসিয়ে শেখাবে যে অরিজিনাল খাঁটি পীর হলো। আমাদের পশ্চিম বাংলায় আল্লাহর খাস রহমতে অনেক, প্রতিটা জেলায় আমি যাই। আল্লাহ আমাকে আসামে, ত্রিপুরা, ঝাড়খণ্ডে, উড়িষ্যা, বিহারেও নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার মতো জেহালাত আমি কোনো জায়গায় পাইনি। আমাদের দক্ষিণ 24 পরগনায় এমনও মসজিদ আছে, আমার ফোনে ছবি তোলা রয়েছে, মসজিদের সামনে এখনো লিখে রাখা রয়েছে এই মসজিদের মধ্যে কোন রকমের তালিম, কোন রকমের কোরআন শিক্ষা করা, কোন রকমের মশকরা, কোন রকমের দাওয়াত ও তাবলীগের কাজ পরিপূর্ণভাবে এই মসজিদে চলবে না, নাজায়েজ। এবার ভাবুন, বসে বসে ভাবুন, আপনি ভাবুন
আল্লাহ কোরআন শিক্ষা করাকে মানুষের জন্য ফরজ করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আমি বলেছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি কি বলছেন? আপনি মসজিদে কি লিখছেন? মসজিদ কোন দলের হয় না। কেউ বলতে পারবে না এটা আহলে হাদিস মসজিদ, কেউ বলতে পারবে না এটা ওই ফুরফুরার মসজিদ, কেউ বলতে পারবে না পীরপন্থীদের মসজিদ, কেউ বলতে পারবে না এটা আমাদের তাবলীগের মসজিদ। কেউ বলতে পারবে? আল মসজিদ বাইতুল্লাহ, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা কোরআন শিখবে না, আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে বসে তালিম করবে না, আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে বসে যদি কোরআন না শিখতে পারে তাহলে কি শিখবে? এখনো মসজিদ আপনি যাবেন দেখে আসবেন, আমাদের 24 পরগনায় প্রচুর মসজিদে লিখে রাখা রয়েছে যে এই মসজিদে দাওয়াত ও তাবলীগের কাজ, তারপরে তালিমের কাজ, এসব কিছু চলবে না, পুরোপুরি নাজায়েজ। তাহলে মানুষ শিখবে কি? মানুষ কি শিখবে? আর সেই মসজিদে নামাজ পড়তে গিয়ে আবার নামাজ আমাকে পরে দৌড় নিতে হয়েছে। মাগরিবের নামাজ পড়তে গেলাম একটা মসজিদে, এই 100-200 টাকার কথা বলছি, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছে, কে তাকে পয়সা দেয় আর কে ইমাম রেখেছে আল্লাহই জানে। পড়ছে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম হয়ে গেল। এই কি কোরআন পড়ছে না? গিয়ে থেকে তো মক্তবের ছেলেরা ভালো কোরআন পড়ে। দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মানে খেয়াল খুশি পড়ে দিলে কোরআন। কোরআন খেয়াল খুশি পড়ার কিতাব? আরে বলছেন না কেন? দেখবেন আপনাদের বাঁকুড়ায় কি হয় জানি না, আমাদের 24 পরগনায় প্রচুর হকার আসে পাড়ায়, আসে না? হকার আসে, এসে কি বলে? টিনের জিনিস 50 টাকা, এই কাপড়টা 150 টাকা, অমুক মালটা আছে গো, মাছ আছে গো, গোশ আছে গো, বলে ও সব জায়গায় টান দিয়ে যায়। ওর কাছে 3 আলিফ 4 আলিফ 10 আলিফ পর্যন্ত টান, ওর কোনো ব্রেক নেই, আন্দাজে দিয়ে যায়। তুই বলে ইমাম সাহেব না কে কে দিয়ে মসজিদে দিয়েছে, ওই পড়লো আস্তাগফিরুল্লাহিল আযীম। একজন ইমাম সাহেবের প্রথমে আপনি কি দেখবেন? এই বড় দাড়ি, তাই তো, পা পর্যন্ত দাড়ি, দাড়ি তো তিনি রাখবেন, নবীর সুন্নাহ রাখবেন, পা পর্যন্ত পাঞ্জাবি, মাথায় একবার সেই মদিনার শায়েখদের মতো পেঁচ দেয়া জড়ানো রুমালের উপরে। পাড়ার লোক বলছে এই হাইব্রিড মার্কা ইমাম রে, বিশাল ইমাম, আর পড়তে দিয়েছে নামাজ, নামাজে এই মাখরাজটাই ভুল পড়ছে, ওর পিছনে নামাজ জায়েজ না। ইমামতির প্রথম শর্ত হলো যিনি বিশুদ্ধভাবে কোরআন পড়বেন, কোরআনের জ্ঞান যার বেশি, সেই ইমাম হবেন। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সেই নির্দেশ দিয়েছে। তোমাদের মধ্যে বয়স বেশি, সাদা দাড়ি পেকে গেছে, অনেক বয়স্ক না, তাকে ইমাম নয়। ইমাম সেই ব্যক্তি হওয়ার যোগ্যতা রাখে যে বিশুদ্ধ রূপে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের পারদর্শী কারি যে, সেই হবে তোমাদের ইমাম। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমাদের মসজিদগুলিতে যদি দাওয়াতের কাজ বন্ধই করে দিই, বিশ্বাস করুন একটাও মানুষ কোরআন শিখতে পারবে না। তাহলে আল্লাহ কি বললেন? কোরআন হলো জিকির। আমরা অনেকে বলি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ অবশ্যই জিকির, কিন্তু কোরআনকে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি জিকির, নাজিল করেছি কোরআন, আর এটার হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। বলি সুবহানাল্লাহ। সেজন্য অনেক বয়স্ক লোক আছে এখনো কোরআন জানেই না, পড়ার চিন্তা ভাবনা করেই না, খালি মসজিদে ঢোকে আর পালায়, তালিমে বসতে বললে সময় নাই। কি গো আছে না নাই? দাওয়াতে সাথীদের সঙ্গে বসতে বললে বসে না, মরে যাওয়ার পরে কবরে গেছে বলছে ওঠ ওঠ ওঠ, বলো প্রশ্নের উত্তর দাও, তখন বলছে হালা আদরি, আমি জানি না, জানি না। কি জানিস না? জমির হিসাব কত সব জানা আছে, এখন তেলের দাম কত সব জানা আছে, বাজারে কোন চালটা ভালো সেটা জানা আছে, কোন আলুটা কম দামে বেশি পাওয়া যাবে সেটা জানা আছে, জমির দাম যদি 10,000 টাকা কম বলি, জমিটা আগে কিনে নেবে, কত টাকা ওর কতটা লাভ হয় সব কিছু জানা আছে। আধার কার্ড সংশোধন হলো, আই কার্ড সংশোধন হলো, প্যান কার্ড সংশোধন হলো, নিজের কোরআন সংশোধন হলো না। আর আমল ভুল করে মরে গেলে ও আমল সংশোধনের রাস্তা আর থাকবে না।
হজে যাবে, পাসপোর্ট করতে গেছে কলকাতার পাসপোর্ট অফিসে, তো পাসপোর্টের অফিসার বলছে আপনার আই কার্ডে লেখা আছে আব্দুল করিম গাজী, ওই KARIM করিম, আর আপনার এই রেশন কার্ড এই প্যান কার্ডে কিন্তু লেখা তো আব্দুল করিম নাই, ওখানে KA আছে আর এখানে লেখা আছে KO, তার মানে কি হবে করিম, কারিম আর করিম দুটো এক। তখন অফিসার বলছে এখানে এ কেন আর ওখানে ও কেন? বললো সরি তা কি করবো স্যার? বললে 1 সপ্তাহ সময় আছে, আপনি ওই কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কাছ থেকে আপনি এটাকে এফিডেভিট করে আনবেন, ঠিক করে আনবেন, কারেকশন করবেন, আমরা করে দেব। এবার উনি এই এ জায়গায় সব এ দিয়ে নিয়ে চলে আসলেন। আপনি বলুন, আপনি সারা জীবন নামাজ পড়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না, অথচ এখানে কিন্তু টান নাই, কারি সাহেব বসে আছে, কি গো, ইন্না শানিআকা হুয়াল আবতার পড়েছেন, সারা জীবন পড়েছেন, পড়ে আর কবরে চলে গেছে। 40 বছর নামাজ পড়েছেন, 60 বছর বয়স, 20 বছর বয়সে নামাজ ধরেছেন, আর 60 বছর 53 দিন বয়সে মারা গেছে, মানে 60 বছর 1 মাস 13 দিন বয়স। আর ও মনে করছে আমার সব নামাজ কবুল হয়ে গেছে, কি গো, আমরা যেটা মনে করি পরীক্ষা দিলেই পাস নাকি, পরীক্ষা দিয়ে প্রশ্নটা উত্তরের সঙ্গে বইয়ের সঙ্গে মেলাতে হবে, তো ভুল কোরআন পড়ে কবরে চলে গেছে। ও মনে করছে আমি যা নামাজ পড়েছি, কপালে এত বড় দাগ নিয়েছি, আর হাতে তসবিহ ছাড়া চলি না। বাবাজিরা, হ্যাঁ একটু সামনের দিকে এগিয়ে আসুন বাবা, মাঝখানটা পুরো খালি আছে, সামনে চলে আসি গো সব, মাঝখানটা পুরো খালি, এটা আগে চলে আসি, যারা পিছনে আছে আগে চলে আসি, সামনে পুরো আছে। আচ্ছা আগে মানে কি পিছনে, মানে সামনে একটু আগে আসুন, মাঝখানটা খালি আছে। তো কবরে গেছে, ও মনে করলে নামাজ সব কবুল হয়ে গেছে। এবার ফেরেশতারা বলছে আচ্ছা তুমি দেখো তো, তুমি যে নামাজ পড়েছিলে এই নামাজটা কি পড়েছিলে? বলে কেন, সারা জীবন সূরা কাউসার, ফালাক, নাস পড়েছি। তো বললে সূরা কাউসার কোরআনে যেরকম লেখা আছে সেরকম পড়েছিলে? বললে কি লেখা আছে? এবার কোরআন এই ফেরেশতারা বলে দেখো কি লেখা আছে, দেখো। বলে কি লেখা, দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আরবিতে কিন্তু ফা, সিন, শিন, সাদ কটা? 4টে। আর বাংলায় আছে তালবের স, মধ্যাংশ, দন্তের স। আর ইংরেজিতে খালি এস। ইংরেজি কি আছে? এস। এস থেকে দন্তের স হয়, আর এস এইচ থেকে তালবের স হয়। কি গো, আপনারা অনেকে পড়াশোনা করেছেন, জানেন নিশ্চয়ই। আরবিতে কিন্তু 4টে আছে, সিন, শিন, সাদ আর থা। 4টের মাখরাজ, উচ্চারণের জায়গাও আলাদা, এক জায়গা থেকে 4টে পড়লে হবে না। তো সূরা কাউসারে কি আছে? ইন্না আতাইনাকাল কাউসার, এখানে আছে থা, কি আছে বাবা? থা। এ পড়েছে ইন্না আতাইনাকাল কাউসার, সিন চালিয়ে দিয়েছে সারা জীবন। ফেরেশতা বললে তুমি ছিল থা, চালিয়ে দিয়েছো সিন, ওই একটাও কবুল হয়নি। বলে সর্বনাশ করেছি, কি হবে এখন? বলে আর একটু পড়ো দেখি কি লেখা আছে। আর পড়ছে ফাসাল্লি, ওখানে ছিল সাদ, কি আছে কোরআনে দেখবেন সাদ আছে। ফাসাল্লি মানে হচ্ছে আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন। আল্লাহ তার হাবিবকে বলছে ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, হে আমার হাবিব তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, আর ওয়ানহার, কুরবানি করো। এ পড়েছে সাল্লি, সাদের জায়গায় সিন চালিয়ে দিয়েছে। ফেরেশতা বললে ওটাও কাটা গেল। বলে তাহলে কি আছে? ইন্না শানিআকা হুয়াল আবতার, বলে একটাই ঠিক আছে। প্রথম দুটো যখন কেটে গেল, কাউসার সূরার অর্থ পাল্টে গেল, তোমার নামাজটাও নষ্ট হয়ে গেল। তাই হাত দুটো ধরে আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, যা হয়ে গেছে ছেড়ে দেন। আগামী কাল থেকে কোরআন যদি না শিখতে থাকেন, বাচ্চা থেকে বুড়ো, বাচ্চা থেকে বুড়ো যত বয়স আছে, এক ছেলের বাপ, দুই ছেলের বাপ, লজ্জা পাবেন না। যোগ্য ইমাম সাহেব মসজিদে রেখেছেন, কেউ মাগরিবে, কেউ এশায়, কেউ ফজরের পরে, কেউ আসরের পরে ওযুটা করে, দাড়ি আছে কি না আছে দেখার দরকার নাই, পাঞ্জাবি পরেছেন কি পরেছেন না দেখার দরকার নাই।
নাই, খালি কাপড়টা পাক থাকলে হবে। ইমাম সাহেবের কাছে 30টা মিনিট করে একটু সময় দেবেন। একটি মাসও যদি আপনি কোরআন শেখেন, অবশ্যই কোরআনটা কোরআনের মতো তেলাওয়াত হয়ে যাবে। আর আল্লাহ পাক শোনাচ্ছে কিভাবে কোরআন তেলাওয়াত করবে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এটা 29 পারা সূরা মুজাম্মিল। আমার আল্লাহ বলছে, হাবিব, দাদির মতো, নানির মতো, চাচির মতো, তোমার আব্বা আম্মার মতো যেভাবে পড়লে ওভাবে পড়লে হবে না। আমি আল্লাহ বলছি তারতিলের সঙ্গে, তাজবিদের সঙ্গে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবে। প্রচুর মুসলমান আছে কোরআনে ভুল পড়ে, প্রচুর মুসলমান। ওযু কিন্তু ঠিক আছে, কি গো, ওযু ঠিক আছে, গোসল ঠিক আছে, কাপড়টা ঠিক কাঁধের উপরে, কাপড় 3 বার করে ধুয়ে পাক করে নিয়েছে, মেসওয়াক করে নিয়েছে, প্রত্যেকটা রয়েছে পূর্ণাঙ্গ পুঙ্খানু রূপে। কিন্তু কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করা সুন্নাত, তাই তো? ফরজ। কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করা ফরজ, আর কোরআনটাকে সহিহ করে তেলাওয়াত করা ফরজ। এই ফরজ না, কোরআন যদি কেউ ভুল পড়ে তার নামাজ কবুল হবে না। এজন্য আজ থেকে আমরা নিয়ত করি সকলে কোরআন শিখবো বলি ইনশাআল্লাহ। অন্তরে শান্তি আনতে পারে কিসে? আল্লাহর জিকির, আল্লাহর জিকির।